এই গরমে জ্যান্ত মাছ খেতে খুবই ভালো লাগে, আবার খাওয়াও স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। কিন্তু তার মাঝে মুখের স্বাদ পাল্টানোর জন্য আমরা মাঝে সাঝে বরফের মাছ খেয়ে থাকি। তাই বন্ধু, আজ আমি তৈরি করব বোয়াল মাছের ঝাল। চলুন শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত। এখানে আমি 4 পিস বোয়াল মাছ নিয়েছি। এই মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। সাথে 1 চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। কড়াই গরম হয়ে গেছে, এখানে 4 চামচ মতো সর্ষের তেল দিলাম। এবার বোয়াল মাছগুলোকে ভেজে নেব। এখানে মাছগুলো তেল দিয়ে মেখে রাখার একটাই কারণ, মাছ ভাজলে তেল ছিটকাবে না। যে মাছের আঁশ থাকে না সেই মাছ ভাজার আগে নুন হলুদ তার সাথে সর্ষের তেল দিয়ে মেখে রাখলে মাছ ভাজার সময় তেল ছিটকোয় না। মাছগুলোকে আমি এপিট ওপিট করে ভেজে নেব। একটা মিক্সিং জারের মধ্যে একটা পেস্ট তৈরি করে নেব। একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা দিলাম। 1 ইঞ্চি আদা আর 6 কোয়া মতো রসুন। মাছগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে তুলে নেব। এবার একটা বাটির মধ্যে 2 চামচ মতো টক দই, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো সবগুলো একসঙ্গে দিয়ে দেব। এরপর ভালো করে সব একসঙ্গে মিশিয়ে নেব। ওই তেলের মধ্যেই হাফ চামচ কালো জিরে ফোড়ন দেব। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এরপর একটা পেস্ট যে তৈরি করে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুনের, সেই পেস্টটাকে দিয়ে দেব। এবার ভালো করে ওই পেস্টটাকে কষিয়ে নেব। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। কয়েক সেকেন্ড কষিয়ে নেওয়ার পর মিক্সি ধোয়া জলটাকে দিয়ে দেব, যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর আবারও ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার দইয়ের সঙ্গে যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে দিলাম। সমস্ত মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে যেহেতু দই আছে তাই এই ফ্লেমটাকে আমি লোতে রেখেছি। এবার এই মশলা ধোয়া জলটাকেও দিয়ে দেবো। এরপর সমস্ত মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার ভালো মতনই কষানো হয়ে গেছে। এর উপর আমি 1.5 চামচ মতো লবণ দিয়ে দেব। আবারও একটু নাড়াচাড়া করে নেব। এই মাছ এক কাঁটার মাছ, বেশি কাঁটা থাকে না, তাই বাড়িতে যদি বাচ্চা বা বয়স্করা থাকেন তাদের এই মাছটা খেতে কোনো অসুবিধা হবে না। এবার 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা ভালো করে কষে নেব। এটা যত ভালো করে কষে নেব তত এর স্বাদ বাড়বে। মশলাটা ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে। মশলার গা থেকে তেল বেরিয়ে এসছে। এবার এতে আমি 1.5 কাপ মতো গরম জল দিয়ে দেব।
এখানে বেশি জল দেব না, এটা একটু মাখা মাখা হলেই খেতে ভালো লাগে। ঝোলের গ্রেভিটা ফুটতে শুরু করেছে, এর মধ্যে ভেজে রাখা বোয়াল মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে এবার গ্রেভির মধ্যে উল্টে পাল্টে নেব, যাতে গ্রেভির যে মশলাটা সেটা মাছের মধ্যে ঢুকে যায়। এবার 5 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রাখবো। মোটামুটি অনেকটাই হয়ে এসেছে। এরপর এর উপরে কুচনো ধনেপাতা ওপর থেকে দিয়ে দিলাম। সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল সুস্বাদু এই রেসিপি, বোয়াল মাছের ঝাল। আমি যেভাবে করেছি ঠিক সেইভাবে করে দেখবেন বন্ধুরা, খেতে আশা করি খুবই ভালো লাগবে। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন প্রিয়জনদের। সবার শেষে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।